हाय फ्रेंड्स আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকের ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে বাজে 11:15 আর আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল বলতে পারো একদিন দুদিন ছাড়াই স্পেশাল হয় আর এটা স্বাভাবিক কারণ যেহেতু কুকিং চ্যানেল থাকে সেহেতু আমাদের এই সমস্ত করতে হয় আর আজকে হবে মানে হবে বলতে কি আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব শীতের স্পেশাল মানে যে সবজিগুলো আছে শীতের সবজি দিয়ে আজকে একটা পাতলা খিচুড়ি করব আর অনেক দিন খিচুড়ি খাওয়া হয়নি আমাদের তো আমার হাজব্যান্ডও বলছিল তা আমি বললাম চলো তাহলে আজকে খিচুড়ি করা যাক গরমা গরম খিচুড়ি খাবো আর তোমরা দেখতে থাকো আর রেসিপি তোমাদের সাথেও যত সামান্য চেষ্টা করব তুলে ধরার তো যাই হোক চলো সঙ্গে থাকো ব্লগটা শুরু করে ফেলেছি সারাদিন কী করি সমস্ত কিছু দেখো খিচুড়ি মানে করবার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়েছি হচ্ছে গাজর আর আজকের খিচুড়িটা কী দিয়ে করব চলো তোমাদের দেখাই আগে গাজর ভাজছি এখানে বিনস আছে ফুলকপি আছে আলু আছে শিম আছে আর মটরশুঁটি আছে আর এটা আজকে নিরামিষ করছি না আজকে করছি আমিষ আর আরেকদিন অন্যদিন নিরামিষ খিচুড়ি করব তো এখন আমি গাজরটাকে ছাকা তেলেই ভেজে নিচ্ছি ছাকা তেলে ভাজলে না বেশ ভালোভাবে ভাজাটা হয় তো তোমাদের মাঝে মধ্যে আমি অবশ্যই শেয়ার করব যে কিভাবে আমরা খিচুড়িটা করলাম আর আজকে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে মানে বর্ষার দিন না শীতকালের গরম গরম খিচুড়ি তো সঙ্গে থাকো দেখতে থাকো আর এখন দেখো মানে খিচুড়ি করতে কারেন্ট নেই দেখো আমাদের মানে লাইট অফ ও কীভাবে দেখাবো বুঝতে পারছি না লাইটটা অফ এটা জাস্ট জানলার লাইট আসছে ততক্ষণে আর এদিকে রেসিপি হচ্ছে তার মধ্যে কারেন্ট নেই আর তোমাদেরকে দেখাবো যে কীভাবে কী করলাম কিছুই দেখাতে পারছি না চলো ব্যাক ক্যামেরায় দেখাই দেখো বন্ধুরা গরম গরম শীতের সবজি দিয়ে খিচুড়ি করে ফেলেছি আর তোমাদের যতটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে কি চাল ডালটাকে মশলার সাথে কষাচ্ছিলাম তারপর গরম জল দিয়েছি গরম জল দিয়ে চাল ডাল সিদ্ধ হয়েছে মানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তখন আর সবজিগুলো দিয়ে দিয়েছি দেওয়ার 10 মিনিট পর ঘি চিনি কাজু কিশমিশ এগুলো দিয়ে আর শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তোমাদেরকে পুরো দেখাতে পারিনি কারেন্ট ছিল না আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছিল তার জন্য আমি মুখেই বলে দিলাম যে এইভাবে করেছি তো এখন বাসনপত্র রয়েছে কিন্তু এখন আমি এগুলো কিছু করতে গেলে হবে না এখন আমি সোজা স্নান করতে যাব স্নান করে এসে মেয়েকে খাবো তারপর ওর বাবা যাবে স্নানে আর আমাদের এই খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে এই খিচুড়িটা তোমাদের কেমন দেখতে লাগলো জানালা দিয়ে আর দেখো বন্ধুরা গরম গরম খিচুড়ি এই যে এখন আমরা খেতে চলে এসেছি এটা কড়াই রয়েছে আর এটা যেটা সার্ভ করা হয়েছিল সেটা আর পাঁপড় ভাজতে গেলাম দেখছি পাঁপড় নেই আর পাঁপড় ভাজা হলো না এখন শুধু সবজি দিয়ে খিচুড়ি খাওয়া হবে আর বিকালে যদি কিছু করার ইচ্ছা হয় করবো আর না হয়তো এই খেতে হবে তো চলো খাওয়া দাওয়া শুরু করি এখান থেকে নিয়ে নেবো দেখো No. হ্যাপি হয়েছে খেয়ে দেখো তাড়াতাড়ি ভালো লেগেছে সবজি দিয়ে খিচুড়ি তো মানে আর কিছু লাগবেই না মানে এটা দিয়েই শুধু খাওয়া হয়ে যাবে কেমন হয়েছে বলো আজকে খিচুড়ি খাওয়াটা তোমার কেমন লাগলো খিচুড়িটা আমার ফেভারিট মানে আমার সে পাতলা খিচুড়ি হোক কি শক্ত কিন্তু আমি খিচুড়িটা পছন্দ করি এবং খেতেও ভালো লাগে তো এটা অবভিয়াসলি ভালোই হয়েছে এবং খেতেও খাচ্ছি আমা কি হয়েছে তোমার ঘুমাবে চলে এসো আমার কোলে এসো দাঁড়াও ঝাঁপ দিও না পড়ে যাবো দাঁড়াও ঝাঁপ দেবে না আম্মু ঝাঁপ দেবে না একদম ঝাঁপ দেবে না মাম্মা পড়ে যাবে কি দুধ খাবে না আমি দুধ খাবো না তুমি দুধ খাবে না
এখানে পড়ো এ, তারপর আমাকে মারছে, সাহস কি? কেন মারবো? তুমি বসো। মারছো কেন তুমি মাম্মামকে? বসো। তুমি যদি না পড়া বলো আমি এটা দিয়ে মারবো তোমাকে, এইটা দিয়ে মারবো। হ্যাঁ, আমাকে কিরকম শাসন করছে, লাঠি দিয়ে মারছে আমাকে। তুমি বলো এ বি সি ডি। তুমি বলো, আচ্ছা তুমি বলো এ বি সি ডি। এইচ আই জে কে, এইচ আই জে কে। মেয়েটা না ভীষণ বাজে, একদম পড়বে না। পড়ার সময় ওর গান শোনার ইচ্ছে হয়। দেখি এবিসিডি বলো আগে। বাজে দুষ্টু পচা। না, বন্ধুরা দুপুরবেলা খিচুড়ি জমিয়ে খাওয়া দাওয়া হলো। আর খিচুড়ি করতে গেছিলাম একবেলার, কিন্তু হয়ে গেছে দুবেলার। তাই আজকে রুটির ডিউটিটা কিন্তু আমার ছুটি। আজকে কোনো রুটি করা দরকার নেই, তো আমার একটুখানি ছুটি হলো। কি আর মানে আরামই আরাম। তো এখন হচ্ছে কি মেয়েকে খাওয়াবো, রেডি হব, তারপর দোকানে যাব। এটা তো আমার একটা ডিউটি। দোকান থেকে আসবো, মেয়েকে নিয়ে একটুখানি পড়তে বসবো, এই সমস্ত করেই সময়টা কেটে যাবে। আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে শোয়ার চেষ্টা করছি, কিন্তু হয় কি কখনো বলো তাড়াতাড়ি সব কিছু? বাচ্চা থাকলে সমস্ত কিছু গোছানো। আর ও তো ঘুমাতেই চায় না। ওকে নিয়ে যতই তাড়াতাড়ি খাইয়ে দিই কি আমরা উঠে পড়ি, ও তো ঘুমাবেই না। ও সেই 12টা 12:30 না বাজলে ওর ঘুম আসবে না। তো যাই হোক, তোমরা ব্লগটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। দোকান থেকে ফিরে পেরেছি, আর ফিরে এসে ভাবলাম যে আজকে যেহেতু রুটি করার নেই বা অন্যান্য কাজ তেমন নেই, তাই সবজি নিয়ে বসে পড়েছি। এখানে বটিটাকে ধার দিচ্ছি। এই একটা ভালো জিনিস পেয়েছি মেলা থেকে, বটি ছুরি ধার দেওয়ার। আর জানো এর মধ্যে ধার দিলে এত ধার হয়ে যায় যে কি বলবো। তো আমি কালকে রান্না করব, তার জন্য একটুখানি সবজিপাতি কাটাকুটি করে নিচ্ছি। আর এখন করে নিলে কি একটু সুবিধা হবে, সকালে অত তাড়াহুড়ো করে বা অতটা মানে চাপ নিতে হবে না। এখন ওই জন্য একটু শিম, তারপর মূলো আর ওলকপি রেখেছিলাম, সেগুলো এখন কাটাকুটি করছি। কারণ আজকে একটু ভাবছি যে এগিয়ে রাখি, তাহলে কালকে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো। আর এই সবজিগুলো না ইচ্ছে আছে একটু শুটকি মাছ দিয়ে রান্না করব, তার জন্য আমি বললাম আগে থেকে বেছে রাখি। আর তারপর দেখো এক গাদা রসুন নিয়েও বসেছি, রসুনগুলোকেও ছাড়াতে হবে। আর অনেক দিন হয়ে মানে যখন শেষ হয়ে যাবে একদম, তখন তাড়াহুড়ো করতে হবে, তার জন্য আমি অগ্রিম রসুনগুলোকেও ছাড়িয়ে নেব। কাজ না থাকলে অনেক কিছু টুকটাক কাজ করে ফেলা যায়, কিন্তু যেহেতু রুটি করার থাকে, তারপর মেয়ের কান্নাকাটি সব কিছুই আছে, তার জন্য না ভালো করে মানে সময় সময় সব কিছু করতে পারি না। যাই হোক, শিম টিম মানে কাটছি এখন। আর রাতের বেলা সবজি কাটছি, ভাবছো ভালো করে দেখছি কিনা? আমি ভালো করে দেখেই নিচ্ছি, তারপর কাটাকুটিটা করছি। আমি এদিকে বটি নিয়ে নিচে বসেছি, আর ওদিকে আমার মেয়ে খাটের ওপর বসে এটা কি করছো মা, ওটা কি করছো মা, এই করছে শুধু সারাক্ষণ। আর আমার এই হাতের দাগটা দেখেছো? এটা কিন্তু সেই দাগ যেটা কেক করতে গিয়ে এতটাই মানে পুড়ে গেছিলো, যেটা হচ্ছে কি মানে এখনও পর্যন্ত সেটা পুরোপুরি ভালো হয়নি। আর কীরকম একটা দাগ হয়ে রয়েছে দেখো। মূলো কাটছি, আর অনেক দিন পর বলতে পারো মূলো খাবো। মাঝখানে একবার হয়তো হয়েছিল, কিন্তু মূলো দিয়ে শুটকি মাছ তারপর শিম এগুলো রান্না করলে না সবজিটা ভীষণ মজা হয়। আমি তো শুটকি মাছের থেকে আমি সবজিটাই বেশি পছন্দ। তো আমি আজ পরের দিনে মানে কালকেরে এটা রান্না করব, তো আজকে ওই জন্যে জোগাড়জাটি করে নিচ্ছি খুব তাড়াতাড়ি। সকাল হলেই যে কিভাবে সময় পার হয়ে যায় সেটা যে মানে বোঝাতে পারি না। তার উপর সারা রাত মেয়েকে নিয়ে ঘুম হয় না,
এবারে উঠতেও কিছুটা দেরি হয়ে যায় আমাদের, তার উপর হচ্ছে এত কিছু সামলানো মানে নাজেহাল হয়ে যাওয়ার মতো। তাও চেষ্টা করি যতটা কাজ গুছিয়ে করবার ততটা কাজ গুছিয়ে নিই। তুমি কি খাচ্ছ মাম্মাম? কি খাচ্ছ? চিপস। কে দিয়েছে তোমাকে? বুবা দিয়েছে। দেখি কেমন করে খাচ্ছ। উরে বাবা, কতগুলো দাঁত উঠেছে দেখতে পাচ্ছ তোমরা মামামের? ই দেখো বাবা রে, এই যে মামাম, আস্তে। দেখি মাম্মাম, সোনা মাম্মা। ও এখন ফোন নিয়ে খেলা করছে, আর এবারে ওকে ভাত খাইয়ে দেবো। ওর খিদে পেয়েছে মনে হয়, ওই জন্য চিপসটা খাচ্ছে দেখছি। বন্ধুরা, আজকের অনেক রাত হয়ে গেছে, এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমরা সেই একই ডিনার করলাম রাতে, খিচুড়ি। তো আজকের আমাদের এই খিচুড়ি, শীতকালীন খিচুড়ির যে ব্লগটা তোমাদের সঙ্গে মানে তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে তোমাদের কাছে আমাদের এই ব্লগটা কেমন লাগলো। আমরা তো ভীষণ এনজয় করেছি শীতকালীন খিচুড়ি। যারা এখনও পর্যন্ত মানে বাড়িতে বানাওনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো, অসাধারণ। আরও যদি হয় সেটা গোবিন্দভোগ চালের, অবশ্যই জমে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ব্লগ দেখতে থেকো। গুড নাইট, বাই, আল্লাহ হাফিজ।